কিসের ঘরে? মুসলমানের ঘরে জন্ম নিলেই যে মুসলমান হওয়া যায় এইটা না। আল্লাহ বলছে কাজ করো। কি করো? কি করো? কাজ করো। ঠিক কিনা? আল্লাহর কাজ না করলে আল্লাহ কেমনি ভালোবাসবে? কথা বলেন। আল্লাহ বলেছে যারা মুমিন, যারা আমাকে ডাকে, আমাকে ভালোবাসে, আমি তাদের জন্য আরো সে 2টা দরজা খুলে দেব। কয়টা দরজা? কয়টা দরজা? আমি 2টা দরজা খুলে রেখে দিলাম। কয়টা দরজা? কয়টা দরজা? আমার মা বোনেরা, আসিয়া সারাদিন কাজ করলো, রাত হলে আল্লাহর দায়িত্ব কার দায়িত্ব? কার দায়িত্ব? আমরা ডাকবো কার? আমরা আমরা কই বেতা বেশি জেলায় পারি নে। কথা বলেন। আছে কি আছে না? মরিয়মের কি বেতা ছিল না? রাবিয়া বসরির কি বেতা ছিল না? রাবিয়া মুসলিমা বোনেরা ইহুদির বাড়ি কাজ করতো, আর রাত্রবেলা আল্লাহর জিকির করতো। কার জিকির? কার জিকির? কার জিকির? হিন্দুরা কি মুসলমানের দেখতে পারে? কথা বলেন। রাবিয়া মুসলিম যেই বাড়িতে কাজ করতো, ওই বাড়িতে সারাদিন কাজ করতো, রাত হলে কোরআন শরীফ পড়তো। সুবহানাল্লাহ বলেন। কি পড়তো? কোরআন শরীফ পড়তো। রাবিয়া বস্তির মতো একজন মা, সে হলো আব্দুল মালিকের মা। কার মা বলেন? আব্দুল মালিকের মা। হাদিস শরীফের ভিতরে এসেছে আব্দুল মালিকের মা এমন ইমানদার ছিল, এমন নামাজি ছিল, এমন কোরআন আলা মানুষ ছিল, সেই ব্যক্তি কোরআন না পড়ে কোনোদিন খাইতো না। কি করতো না? আমাদের খাওয়ার কথা মনে থাকে, ঠিক কিনা? কোরআন পড়ার সময় কোরআন পড়বো কিভাবে? মনে থাকে না। 15 বছর আগে দেয় দেখি কয় তা তো খুব মনে থাকে। কথা বলেন। আছে কি আছে না? ও 20 এখনো তুমি তোলো, ঠিক কিনা? আবার মা বোনেরা, এইবার আব্দুল মালিকের মা গর্ভবতী। কি বতী? কথা বলেন। গর্ভবতী। আল্লাহর কাছে বলে, ও দরদের আল্লাহ, তুমি আমার একটা নেককার সন্তান দিবা। কি দিবা? কি দিবা? তুমি আল্লাহ তাআলা আমাদের নেককার একটা সন্তান চাই। কি চাই? কি চাই? নেককার সন্তান। মা যদি নেককার হয়, ছেলেও কিন্তু নেককার হয়, ঠিক কিনা বলেন? আর বাপ যদি নেককার হয়, ছেলেও কিন্তু নেককার হয়। বলি সুবহানাল্লাহ। হয় কি হয় না বলেন? হয় কি হয় না? খারাপ মানুষের পেটে দেখবেন ইমানদার ছেলে হয়। হয় কি হয় না বলেন? আর বলো মানুষের পেটে দেখবেন আমার মা বোন খারাপ ছেলেও হয়, ঠিক কিনা বলেন? হয় কি হয় না? কারণ মা বাবা প্রথম মাস্টার হলো বাপ মা। যে বাপ মা ছেলে মেয়ে শাসন করতে পারে না, সে হলো বাপ মা হতে পারে না। কি হতে? কারণ বাপ মা মেন মাস্টার, ঠিক কিনা? স্কুলে তো মাস্টার আছেই, বাপ মা যা মেয়েদের শেখাবে তাই শিখবে, ঠিক কিনা? আর এখনকার বাপ মারা কয় ছেলের কতি গেলে কষিয়া ছাইড়ে দেয়। কষা বলছেন? মেরে ছেড়ে দেয়। কথা বলেন। মা গো, যখন তোমার সন্তান ছিল ছোট, 6 বছর ছিল, 8 বছর বয়স ছিল, তুমি মা সেই সন্তানকে মাদ্রাসায় পাঠাও নাই। কোনে পাঠাও নাই? কোনে বলেন? যারা দেখবেন মাদ্রাসায় পড়বেন 6 বছর কাল থেকে 7 বছর কাল থেকে যদি মাদ্রাসায় দেন, দেখবেন মা বোন ও সন্তান কিন্তু মানুষের মতো মানুষ হয়। আর বাপ মা যদি, ছেলে যদি মাদ্রাসায়, দেখবেন কত সন্তান পড়ে, পড়তে পড়তে 2 মাস পরে আবার বাড়ি চলে যায়। যায় না? কয় আমি আজ যাব না, আমি আর। তখন মাতি আবার কয় যাবে না, খালি আর পাঠাচ্ছি না। হইল কি? কাজ হইল নাকি? আর তার ঘাই দিয়ে বুঝিয়ে সুজিয়ে আবার পাঠানো লাগবে, ঠিক কিনা? লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? আবার মা বোনেরা, মাদ্রাসায় পড়তে গেলে কষ্ট হবে। কি হবে বলেন? হবে কি হবে না? কষ্ট না করলে কি ফাতেমা এমনি জান্নাতে গেছে? কথা বলেন। কষ্ট করেছে আসিয়া, আসিয়া কি এমনি জান্নাতে গিয়েছে? কথা বলেন। আল্লাহর কোরআন পড়েছে। কি পড়েছে? ফাতেমা তো জহুরের ঘরে মা কোন জিনিস যদি না থাকতো, ফাতেমা রাত্রবেলা জাতা ঘোড়াই আর এক হাত দিয়ে কোরআনের পৃষ্ঠা উল্টাও আর কোরআন পড়ে। বলি সুবহানাল্লাহ। তাহলে কত মহব্বতের মেয়ে ছিল ফাতেমা। কি ছিল? কি ছিল? কথা বলেন। আমার মা
রব্বুল আমিন আমার মা বোনেরা মসজিদে নববীর ভিতরে আছে কোন জায়গায় বলেন মসজিদে নববীর ভিতরে আছে আল্লাহ নবী এবার জিবরাইল ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মেয়ের বাড়িতে দেখি আনাদির রহমতের বৃষ্টি পড়ে আজকে তো দেখতেছি নবী গো ফাতেমার বাড়ি রহমতের বৃষ্টি পড়ে না কি পড়ে না বৃষ্টি নবী সব অনুভব করত যে আমার ফাতেমার বাড়ি আজকে কি হচ্ছে কথা বলেন কারণ দেখেন কোন আমার আল্লাহ থেকে আসমানে আর নবীর মতো এত গরিব মানুষ নবীর কিচ্ছু নেই নবীর মতন লোক আল্লাহর বন্ধু হয়েছে সুবহানাল্লাহ কি হয়েছে বন্ধ হয়েছে নবী কত পাথরও খেয়েছে বলেন ঠিক কিনা পাথরের আঘাত খেয়েছে আমার মাবুন নবীজি উহুদের ময়দানে যাইয়া উহুদের যুদ্ধে যে দাঁত মোবারক শহীদ করে দিল কি দিল কি দিছে দিছে কি দিছে না কথা বলেন জানেন 2 দিন আগে মিলাদুন নবী গেছে জানেন রোজায় ছিলেন তো রোজা কোনার দরকার ছিল কি দরকার মিলাদুন নবী যেই দিনে নবী দুনিয়ায় এসেছে যেই দিনে নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বলি সুবহানাল্লাহ নবীর জন্য যদি মায়া থাকতো মিলাদুন নবীর রোজা করা ছাড়তাম না কি ছাড়তাম না মিলাদুন নবীর রোজা করা ছাড়তাম না কি বলেন ছাড়তাম না কি বলেন আমার মা বোনেরা এই জন্য মিলাদুন নবী রাসূলের কারণে রোজা রাখতে হয় কি রাখতে বলেন আল্লাহ নবী তো বৃহস্পতিবারে আর সোমবারে রোজা করতেন কি করতেন এ 2 দিন আবার করবো কিভাবে এমনি রোজার মাস আসলে মানুষ উল্টি পাল্টি পড়ে কথা বলেন আছে কি আছে না ভালো লাগে না রোজা করতে করতে ধৈর্য ধরে যাই পারে না আর রোজার মাস চলে গেলে আমাদের মন বেজার হয় আল্লাহ গেল কে কথা বলেন এত সুন্দর করে তারাবি নামাজ পড়ি আর এত সুন্দর করে ইফতারি খাই আর সে নামাজ চলে গেলে কষ্ট লাগে না কথা বলেন রোজা গেলে কি কষ্ট লাগে না প্রথমে কষ্ট করে লাগে কষ্ট করতে করতে কিন্তু না কষ্ট কিন্তু আর থাকে না কি থাকে না কষ্ট ফাতেমা তো জহুরে এবার আল্লাহ নবীর কাছে জিবরাইল বলতেছে ফাতেমার বাড়ি কেন রহমতের বৃষ্টি পড়ে না কি পড়ে না কথা বলেন আমার মনে হয় আপনাদের ওয়াজ ভালো লাগছে না সব মন বেজার কথা বলেন আমার মা বোনেরা রহমতের বৃষ্টি পড়ে না চলে গেল আল্লাহ নবী ফাতেমার বাড়িতে কার বাড়ি ফাতেমার বাড়ি গেল নবী কি হয়েছে ফাতেমার যাইয়ে দেখে আলী নাই রে এই দুনিয়ার ঘরে রে কোনে নাই ঘরে নাই কে ঘরে নাই আলী ঘরে নাই ফাতেমাকে বলতেছে ফাতেমা আলী গেল কোনে আলী কারণ ফাতেমার বিশ্ব নবী মেয়ের চাইতে জামার বেশি ভালোবাসতো কি বাসতো আর এখন কর আমার মা বোনেরা এইবার জামাইকে বেশি ভালোবাসতো যে বলতেছে ফাতেমা আলী কোনে গেছে বলো তখন বলতেছে আব্বা গো আপনার স্বামীর সাথে আমার একটু রাগারাগি হয়েছে কি হয়েছে হাদিস নিয়ে তর্কি করা হয়েছে রাগারাগি হয়েছে তাই আপনার জামাই ঘর থেকে বাইরে চলে গেছে কোনে গেছে বাইরে চলে গেল এবার বিশ্ব নবী বলতেছে ও ফাতেমা আমার জামাই যেখানেই যাক না কেন আগে খোঁজে নিয়ে আসো কি নিয়ে আসো আগে খোঁজে নিয়ে আসো শুধু খুঁজলে হবে না আমি নবীজি বলে দিলাম আমার জামার পা জড়িয়ে ধরে মাপ চাবা আর আমার জামাই যদি তোমার মাপ না করে আর আমার জামাইয়ের কাছে যদি তুমি মাপ না যদি চাও যদি না বাড়িতে নিয়ে আসো তুমি মরে গেলি তোমার জানাজার নামাজে শরীক হব না কি হব না শরীক জানাজার
নামাজের শরীক হব না। এইবার ফাতেমা চিন্তা করলো, আমার বাবা আজি যদি জানাতে নামাজে যদি শরীক না হয় তাহলে আমার তো হবে কোন উপায়, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আছে কি আছে না? আমার মা বোনেরা এইবার কি করবো মাবুদ গো, ও তারদের আল্লাহ। এইবার বোরকা পরে চলে গেল কার বাড়ি? চলে গেল খুঁজতে। কি করতে? খুঁজতে গেছে। আর এখনকার মেয়ের বাপরা শিখিয়ে দেয়, মারা শিখিয়ে দেয় ভালো তা না, কয় যে বিয়াদব শাওরি ওরাম হবে কে? কথা বলেন, আছে কি আছে না? শাওরি আবার ওরাম হবে কে? কথা বলেন, আছে কি আছে না? আমার মা বোনেরা আরো তাদেরকে খারাপ শিখিয়ে দেয়, কয় ভাত দিবি না, কি দিবি না? ও যে কয় আরে তো শাওরির ভাত দিবি না, ও ওইদিকে আবার ওর বিটার বউ ভাত দেয়া বন্ধ করে দিয়েছে। কথা বলেন, মজা তো হচ্ছে। কি হচ্ছে? আমার মা বোনেরা এই জন্য কেউ করে শুনবেন, যা করবো দুনিয়ায় ফেরত পাবো, কবরে কোনে পাবো? দুনিয়ায় পাবো, কবরে পাবো। পাবো কি পাবো না? কথা বলেন। আবু জাহেল দুনিয়ায় যা করেছিল, আবু জাহেল কবরে এখন টের পাই। কি পাই? কি পাই? আল্লাহ নবীকে কেন মানিলাম না, আজ কেন এই জায়গায় আসলাম? কথা বলেন। নবী তো বলেছিল মানার কথা। কি বলেছিল? আল্লাহ নবী বলল, কেউ যদি জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে যদি না আসে, আমি বলে দিলাম কারণ লাঠি দিয়ে আঘাত করে এই বাগানে নিয়ে আসো না। কনে নিয়ে আসো না? নবী নিষেধ করলো, কেউ যদি কোরআনের মাহফিলে না আসে, যদি কোরআনের কথাই যদি না যায়, তার লাঠি দিয়ে বাইরে এখানে নিয়ে আসা যাবে না। কারণ আমি আল্লাহ তাদের দিয়েছে ইমান। কি দিয়েছি? ইমান যার দেয় তা সেই হয়তো ইমানে কয়জন এনেছে, কয়জন এসেছে। সুবহানাল্লাহ। আছে কি আছে না বলেন? আমার মা বোনেরা এইবার কি করলো? এইবার ফাতেমা দেখতেছে আমি মসজিদে নববীর ভিতরে শুয়ে আছে। কোন জায়গায়? মসজিদে নববীর ভিতরে আছে। ফাতেমা ধপাত করে যে দুইটা পা জড়িয়ে ধরলো আর বলল, স্বামী গো, আমি জানতাম না স্বামী কত বড় দামি জিনিস। কথা বলেন, স্বামী কত বড় দামি জিনিস, আমি তো জানতাম না। আমি তোমার কাছে মাপ চাই স্বামী গো, আমি অন্যায় করেছি, আমি আপনার অন্তরে কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি। আমার বাবা বললেন, যদি আমার পা জড়িয়ে ধরে যদি মাপ না চাও, ফাতেমা মারা গেলে ফাতেমার জানাজার নামাজ আমি পড়াবো না। কে পড়াবে না? কে পড়াবে না? আল্লাহ নবী পড়াবে না। তখন বলল, আচ্ছা ঠিক আছে গো, আমি রাজি হয়ে গেলাম। কি হয়ে গেলাম? রাজি হয়ে গেলাম। এবার পা জড়িয়ে ধরে মাপ চাই। আলী বলতেছে, তুমি না বিশ্ব নবীর মেয়ে। কার মেয়ে? আবার বলছে তুমি তো দোজাহানের মেয়ে। আবার তো তুমি আখিরি পয়গম্বরের মেয়ে, তুমি কেন আমার পা জড়িয়ে ধরে মাপ চাও? কি চাও? মাপ চাও। তখন বলতেছে, স্বামীর কাছে যদি অন্যায় করা হয়, অপরাধ যদি করা হয়, অন্যায় করলে আমার আব্বা বলেছে স্বামীর পা জড়িয়ে ধরে মাপ না চাইলে, আর স্বামী যদি অন্তর থেকে মাপ না করে গো, সেই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। কোনে যাবে? যাবে কি যাবে না? আর কত খালারা স্বামী একটা জিনিস না আনলে কই হাই রোজ এই রো গেল কই। কথা বলেন, নাউজুবিল্লাহ। স্বামী যেদিন কবরে দিবা সেদিন কান্তি কান্তি দিন যাবে। কি যাবে? আল্লাহ গো, স্বামী কারণে ব্যাপার কত। আল্লাহ স্বামী না থাকলে মনে হয় আল্লাহ মাথার একটা তেল কেউ কিনে দেয় না, তেল কেউ জোটাই না। কি জোটাই না? তেল কেউ জোটাই না। জোটাই না কি বলেন আমার মা বোনেরা? এই জন্য এইবার পা জড়িয়ে ধরে মাপ চাইলো, এইবার মাফ করে দিল। সুবহানাল্লাহ বলেন। কি দিল? মাপ। স্বামীর কাছে নত হয়। কার কাছে? কার কাছে বলেন? স্বামীর কাছে নত হয়, পা জড়িয়ে ধরে মাপ চাই। আর এখনকার খালাকে যদি বলা হয়, ও খালারা একটু মাপ চাইয়ে নেও, আমি মেম্বারের মেয়ে, আমার বাপে 2 তালা বাড়ি, আমি কেন মাপ চাবো? কথা বলেন, আছে কি আছে না? আমার মা বোন দেখেন, নবীর মেয়ে ফাতেমা তাহলে কত উচ্চ দামির দামির মেয়ে, তবু মা দাও কি করছে? স্বামীর পা জড়িয়ে ধরে
কালেমা লা ইলাহা লা জোরে লা ইলাহা লা জোরে লা পুরি বদিকে ওঠে রে বেলা পশ্চিমেতে রওনা দেয় হায়াতি রিজিকে ফুরিয়ে গেল কবরে ডাকে বারে বারে জোরে লা জোরে লা লা জোরে লা ইলাহা একসাথে লা ইলাহা শিশুকালে গেল যৌবনে গেল চুলেতে পাখি ধরেছে হঠাৎ একদিন শুনিবে গো বন্ধু আমার মরণে হয়েছে জোরে লা জোরে লা ইলাহা শিশুকালে গেল যৌবনে গেল ক্যান্সার রোগে আমার ধরেছে লা ইল্লাল্লাহ জোরে লা ইল্লাল্লাহ জোরে লা শিশুকালে গেল যৌবনে গেল ইষ্টাগি রোগে আমার ধরেছে হঠাৎ একদিন শুনিবে গো গাড়ি আমারি বাড়ি আইসাছে জোরে লা জোরে লা ইলাহা শিশুকালে গেল যৌবনে গেল শিশুকাল গেল শিশুকাল সবাই পড়েন প্যারালাইজ রোগে আমার ধরেছে এই রোগ যার হয়েছে তার মৃত্যু সহজে জোরে লা ইলাহা কালেমা লা ইলাহা এমন রোগ দিও না রে আল্লাহ এমন রোগ যেই রোগে যেতে হবে ঝিনাইদার ডাক্তার পাঠিয়ে দেবে ঢাকা মেডিকেল হসপিটালে জোরে লা ইল্লাল্লাহ জোরে লা ডাকারি ডাকে তার না পারিলে ছেড়ে দিবে আমার কলিকাতায় হিন্দু রাষ্ট্রই মারা গেলে আল্লাহ নবীর কালেমা পাবো না কি পাবো না কলিকাতায় সবই তো হিন্দু ডাক্তার কি ডাক্তার সবই তো হিন্দু আমার কে কালেমা পড়াবে বলেন আল্লাহ এমন রোগ তুমি দিও না যে রোগের কারণে ঝিনাইদহ থেকে আমার ফরিদপুর যাওয়া লাগবে ফরিদপুর থেকে আমাকে ঢাকায় পাঠাবে ঢাকার ডাক্তার না পাইলে আমার কলিকাতায় পাঠাবে আর কলিকাতায় যদি না পারে ডাক্তার বলে এইবার তোমার মরণ হবে কি হবে কলকাতা ডাক্তার কি বলবে কলিকাতা নেওয়ার পরে বলবে এই রোগের আর কোনো ওষুধ এখানেই মারা যাবে মা বোন এমন করেন না আল্লাহ এমন মৃত্যু দিও না অ্যাম্বুলেন্সে টুয়া টুয়া করতে করতে আমার বাড়িতে লোকজন আসবে আর হাও মাও করে কানবে ঠিক কিনা বলেন আজকে দেখেন বুড়ো মানুষ কিন্তু বেঁচেই থাকছে জোয়ান কয়টা আগেই চলে যাচ্ছে কথা বলেন খালি আপনারা বলেন এখনো সময় আছে কেমন সময় আছে আমি তো সময় খুঁজে পাইনি কি খুঁজে বলেন সময় কি পাওয়া যায় বলেন আমার মা বোনেরা এই জন্য কেউ করে শুনবেন গো মা এইবার আব্দুল মালিকের পেটে আব্দুল মালিকের মার পেটে আব্দুল মালিককে পেটে সন্তানের নাম রেখেছিল আব্দুল মালিক কি নাম
কথা বলেন। আব্দুল মালিক নামটা রেখেছে, নামটা যখন রেখেছে আব্দুল মালিক, আব্দুল মালিকের মা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি যেমন নেককার, আমি নেককার সন্তান পেয়েছি, বলি সুবহানাল্লাহ। আপনারা কি জানেন আব্দুল কাদের জিলানী 18 পাড়ার কোরআনের হাফেজ ছিল, মার পেট থেকে শিক্ষা নিয়েছে। মার পেটের মধ্যে যখন ছিল তখন শিক্ষা পেয়েছে। কি পেয়েছে? কথা বলেন। শিক্ষা পেয়ে গেল, ঠিক কিনা বলেন? এখন দেখবেন মারা নামাজই পড়ে না, ছেলেদের কাছে আগে শুনে শুনে নামাজ পড়ছে। কথা বলেন, আছে কি আছে না? তাহলে নামাজ পড়া লাগবে কি লাগবে না? কে বলেছে? কে বলেছে? আল্লাহ তাআলা বললেন, আকিমুস সালাতা ওয়া আতু যাকাতা। আল্লাহু আকবার বলেন। সবাই আমার বলেছে নামাজের কথা বেশি বলতে। কিসের কথা? কিসের কথা? কারণ নামাজ না হলে নবীর নৌকায় জায়গা নেই। কার নৌকায়? নবীর একটা নৌকা আছে। কি আছে? নবীর একটা নৌকা আছে। সেই নৌকায় চড়ি আমরা যাব জান্নাতে। কোনে যাব? যাব কি যাব না? নবীর নৌকায় যদি উঠতে হয় নামাজ কালাম ছাড়া কি চলবে? কথা বলেন, চলবে? মা বোন, নূহ নবীর একটা নৌকা ছিল। কি ছিল? নূহ নবীর নৌকা ছিল। নৌকায় যে নূহ নবী অর্ধেক পথেতে পড়ে গিয়েছিল। কোন পড়ে গিয়েছিল? অর্ধেক পথ থেকে পড়ে গিয়েছিল। আর ইউনূস নবী একটা নৌকায় উঠেছিল। কোন উঠেছিল? নৌকার মাঝে যখন ইউনূস চলে গেল গো মা, ইউনূস নবী মাছের পেটের ভিতরে ঢুকে গেল। কোন জায়গায়? আল্লাহ বাঁচাইলেন কে? আমরা তো নি মহারাম। কয় আল্লাহ অসুখ থেকে ভালো হলে একটু নামাজ পড়বো নি। অসুখ যেই ভালো হয় তখন কয় দিন তো পাইছি। কিসের নামাজ? কথা বলেন, আছে কি আছে না? আমার মা বোন যারা নামাজ পড়ে তারা বিভিন্ন ধরনের নামাজ পড়ে। কি পড়ে? পড়ে না? যারা প্রকৃত নামাজি, ইশরাকের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, হাজতের নামাজ পড়ে, এত নামাজ পড়ে, ওদের ওইগুলো ছাড়া ভালো লাগে না। আর যারা পড়ে না তারা কয় এ কাজ ও কাজ ও কাজ এ কাজ ও কাজ। কথা বলেন, আছে কি আছে না? আছে কি আছে না? তাহাজ্জুদের নামাজ পড়ি কারা কারা? হাত তোলেন। আল্লাহ তুমি কবুল করে নাও তাহাজ্জুদের নামাজ। কার কাছে চাবো? আল্লাহ বলেছে সারাদিন যদি কারোর দরজা বন্ধ হয়ে যায় তাহাজ্জুদের নামাজে আমার দরজায় আমি খুলে দিই। সুবহানাল্লাহ। যত মন চাই তত চাও, যত মন চাই। তো 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে তো তাহাজ্জুদের নামাজ পড়বো না। আবার কিছু লোক ভাবছে যে আজকে থেকে নামাজ পড়িয়েন না পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ে একটু চাবনি। তা হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ যে মা বোন একেবারে পড়তে হবে, বাধ্যতামূলক না। পড়তে পারলে ভালো হয়, পড়তে পারলে ভালো হয়। তাহাজ্জুদের নামাজ যারা পড়বে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের একটা সওয়াব তার আমলনামায় দেবে। সুবহানাল্লাহ। দেবে কি দেবে না? তাহাজ্জুদের নামাজ কিন্তু নফল ইবাদত। কি ইবাদত? কি ইবাদত? এইজন্য আমরা চাবো কার কাছে? কার কাছে বলেন? আল্লাহর কাছে চাবো। আমার মা বোনেরা, আল্লাহ তাআলা এই জন্য বললো ফাদখুলি ফি ওয়াদখুলি জান্নাতি, ফাদখুলি ইবাদি, ও ইবাদত করে আমার কাছে বিক্রয় করো। ওয়াদখুলি জান্নাতি, আমি তোমাদের জন্য জান্নাত দান করব। সুবহানাল্লাহ বলেন। কি দান করবে? আল্লাহ বলছে ইবাদত তোমাদের কাছে। ইবাদত, কথা বলেন, ইবাদত আমাদের কাছে, জান্নাত আল্লাহর কাছে। কার কাছে? কার কাছে? মনে করেন না কূটনীতি করলে বোধহয় জান্নাতের বারান্দায় আগেই উঠবনে। কথা বলেন, আছে কি আছে না? আমার মা বোনেরা, এইবার কি করলাম মা বোন? এইবার তাড়াতাড়ি করিয়া এইবার আব্দুল মালিকের মা, যেমন আব্দুল মালিক নেককার ছেলে আইছে। কি ছেলে? কি ছেলে? তাহলে মার এখন যদি সন্তান ভালো করতে হয় কোনে দিতে হবে? মাদ্রাসায়। কোনে দিতে হবে? কোনে? মাদ্রাসায় দিতে হবে। আব্দুল মালিকের মা বলতেছে আল্লাহ গো, ছেলে কম বেশি আমার মাদ্রাসায় পড়বে, সিলেবাস জেনারেল লাইনও পড়বে। বলি সুবহানাল্লাহ। এইবার মা বোনেরা, এইবার আব্দুল মালিক যখন পেটে ওর মা মানসির বাড়ি বাড়ি কাজ করে। কি করে?
কাজ না করলে দিন চলে না, কি চলে না, কি চলে না, চলে বলেন? কারণ দেখবেন একজন গরিব মানুষ বড় লোকের বাড়ি কাজ করতে গেলি ওনারও একটু পেটটাও বাঁচে, নিজেরও ভালো হয়, ঠিক কিনা? আর যে করায় তারও একটু ভালো হয়, ঠিক কিনা বলেন? আছে কি আছে না? কিছু জায়গায় দেখবেন না বোন, যদি কেউ যদি দেখবেন আপনার নিকটে কাজ করবে, করতে করতে 1 2 3 যদি কাজে না আসে, যদি অসুস্থ হয়ে যায়, যদি জ্বর এসে যায়, ওই বুধবারে গেলে তা জিনিস তাতে গেলে কয় আবার দেবো নি আসছেন, সময়টি তোর পাওয়াই যায় না। কথা বলেন? আছে কি আছে না? আমার মা বোনেরা, এই বেলা আব্দুল মালিকের কোলে করে আব্দুল মালিকের মা কাজ করে বেড়াই, কি করে বেড়াই? কারণ কাজ না করলে পেট চলে না, কি চলে না, চলে না, কি বলেন? আছে নাকি? আল্লাহ বলেছে তুমি কাজ করে খাও, কি করে খাও, কি করে? আল্লাহ নবী মামুন আয়ুব নবীর বিবি ছিল রহিমা। এ রহিমা মাগো স্বামী ছিল অসুস্থ। স্বামী কি ছিল? স্বামী অনেক অসুস্থ ছিল। অসুস্থলা স্বামী রেখে মা কি করতো? মানুষের বাড়ি কাজ করতো। আল্লাহ দুটো নুন ভাত যদি কেউ দেয় আমি আমার স্বামীর খাওয়াবো। এই প্রকৃত বউ, এই প্রকৃত বউ। আছে কি আছে না বলেন? আল্লাহ নবী মা বোনেরা, আয়ুব যখন অসুস্থ হয় কি হয়ে যায় খেয়াল করবেন। আয়ুব যখন অসুস্থ হয়ে গেল, আমার পরে মা আয়ুবের 2টা বউ চলে গেল। কয়টা বউ? তার মানে ওরা এসেছিল খাওয়া পড়ার জন্য, ঠিক কিনা? কিসের জন্য? খাওয়া পড়ার জন্য আইছিল। এবার আয়ুব নবীর 2টা বউ চলে গেল। চলে যাওয়ার পরে লাস্টে একটা বউ টিকে গেল, তার নাম রহিমা। তার নাম রহিমা, ঠিক কিনা বলেন? রহিমা কি সুখ করেছে? কথা বলেন? রহিমা কি শান্তিতে ঘুমিয়েছে? আমাকে ফজরে আজান দিলি কয় যে ফজরে আবার ঘুম হয় বেশি, হুজুররা বোঝে না। কথা বলেন? আছে কি আছে না? কারণ রাত 12টা পর্যন্ত বিছনা হয় গরম, রাত 12টার পরে বিছনা ঠান্ডা হয়ে যায়, তখন কয় ঘুমিয়ে শান্তি হয়, উঠতে মন চায় নাকি? মাগো কবরে যে কি করবানে, কবরে যে কি করবানে? কথা বলেন? কবরে যে কিছু করবেন? আমি কুষ্টিয়া ইনেতপুর ওয়াজ করতে গেলাম, একজন মা বলছে মরে গেলে হুজুর সবাই তো নিচেই শোবে নে, আমি ভাবিছি উপরে নাই শোবনে। কথা বলেন? নাউজুবিল্লাহ। কনে শোব? শুয়া তোমার চালিয়ে দেবেন। কথা বলেন? দেবেন কি দেবেন না? আমার মা বোনেরা, কত লোক ভাবে ওই বাগানে অত লোক শুয়ে থাকে। কিছু লোক কয় যে ওই বাগানে এত লোক শুয়ে থাকে ওগার কি ভয়ও করে না, মরা মানুষ। আবার কিছু লোক কয় আমি মরে গেলি যে থুয়াস মেনে আতালে ভেঙে উঠে পড়বানে। সাহস হবে না? কি হবে না? সাহস তোমার হবে না, হবে না কি বলেন তো? এই জন্য মা বোনেরা, এইবার আব্দুল মালিকের মা কত কষ্ট করেছে আমার সোনার মা বোনেরা। এই জন্য রহিমা দেখেন কি করেছে, খেয়াল করবেন। রহিমার জন্য এবার স্বামীর জন্য কোন জায়গায় জায়গা হয় না। বিপদে যখন একটা লোক পড়ি আশপাশের লোক কয় ওর বিপদে আরো ফেলবো। কথা বলেন? তাকিয়ে তাকে শুধু দেখবো। কি দেখবো? আমরা কেমন মুসলমান, একজনের বিপদ হলে 5 টাকা দানও করি না, ঠিক কিনা? আছে না? কিছু লোক আছে দেখবেন বিপদে পড়ে গেলে যদি কয় হবু আমার না স্বামীটাও চাল হয়ে গিয়ে তুই যদি 500 টাকা দিতিস তা আমি তো ঝিনে দেয় নিয়ে যেতাম। তাহলে বলে এই রাত্রিরে টাকা দিলি নক্কি চলে যায়। কথা বলেন? আছে কি আছে না? আছে কি আছে না? আল্লাহ বলেছে যারা গাওলাত দিবে, গাওলাত দিয়া নবীর সুন্নাত কার সুন্নাত, কার সুন্নাত? আছে কি আছে না? আমার মা বোনেরা, হাওলাত দিবেন। মানুষের যদি উপকার করা হয় আল্লাহ তাআলা বলেছে তাকে আমি উপকার করব। কি করব? কিন্তু মানুষের যে উপকার করলে কিছু মনে থাকে না, একদিন না দিলে আবার সেই খারাপ হয়, ঠিক কিনা? আছে না? একদিন যদি না দেন সেই আবার বেশি খারাপ। কথা বলেন? কিন্তু মা গো লা ইলাহা
লা জোরে লা ইলাহা লা জোরে লা ইলাহা লা জোরে লা 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 কালমা লা লা জোরে লা ইলাহা জিকির করে আমার মুমিন গো জিকির করে আমার ফাতেমার মন জিকিরে তো আল্লাহ খুশি নবী হইলেন দেওয়ানা জোরলা লা জোরলা পিঠে কখন বানাবেন পিঠে পিঠে লা ইলাহা লা জোরলা মা ফাতেমার দিল তার সাথে আমার দিলটা মিশানা জোরলা লা লা জোরলা ইলাহা পিঠে বানাবেন না পিঠে পিঠে বানাবেন লা জোরলা লা লা জিকির করে মুমিন গো জিকির করে আমার খাদিজার মন জিকিরে তে আল্লাহ খুশি নবী হইলেন দেওয়ানা জোরলা এদিকে আসেন আর লা ইলাহা লা কালমা লা ইলাহা জিকির করে আমার এই জিকিরটা একটু মুখস্থ করেন দেনি আমরা তো বক 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 এমনি করে এই যাই একটু যাই নামাজের পাটির পার বসে যদি এগুলোও কই তাও তো আল্লাহ খুশি হয় আল্লাহ দেখি যে আমার বান্দি এত কষ্ট করে জিকিরটা করে আমি তার কলব পরিষ্কার করে তাও মনে থাকে না জিকির করে আমার মুমিন গো জিকির করে আমার নবীর মন জিকির দে আল্লাহ খুশি নবী হইলেন দেওয়ানা জোরলা নবীর দিলটার সাথে আল্লাহ আমার দিলকে মিশাওনা সুবহানাল্লাহ কার দিলের সাথে নবীর দিল নবী কিন্তু কোরআনের হাফেজ না নবী কিন্তু আলেম না আল্লাহ তাআলা বলে দিল জিবরাইল আমার নবীর সাথে বুকের সাথে বুক যদি আলিঙ্গন করো আমি আমার নবীর বুকে সমস্ত কিছু দান করে দেব সুবহানাল্লাহ বলে তাহলে দিল কে বলেন অনেক লোক আছে দেখবেন স্বপ্নের ভিতরে অনেক জিনিস দেখতে পাই ঠিক কিনা বলেন পাই কি পাই না অনেকে দেখবেন স্বপ্নের ভিতরে রওজা সোনার মদিনা থেকে ঘুরে আসে সুবহানাল্লাহ আল্লাহ বলেছে তোমরা যদি মদিনাতে না যেতে পারো আমার কাছে বলবা আল্লাহ গো টাকা নাই বলে মদিনায় যেতে পারি নাই আল্লাহ গো শোন গোপনে নবী যে রওজা মোবারক দেখিও সুবহানাল্লাহ বলেন কি দেখিও রওজা মোবারক দেখিও এইবার মা বোনেরা এইবার রহিমা কাজে গেল কোনে গেল রহিমা কোনে গেছে কাজে গেছে রহিমা যখন কাজে চলে গেছে গো মা যাওয়ার পরে এইবার বুড়িমার বাড়ি বলতেছে বুড়িমা আমার স্বামী তো না খেয়ে আছে আমার স্বামীর জন্য 2টা খাবার আপনি দিবেন কয়টা খাবার এইবার বুড়িমা বলছে নাও তোমার স্বামীর জন্য খাবার দিলাম নিয়ে যাও বলছে তুমি তো বাদশার বউ কার বউ তুমি তো বাদশার বউ সে আয়ুবের বউ না বলছে হ্যাঁ আমার স্বামী খুব অসুস্থ আপনি আমার একটু খাবার দেন এইবার ঘর থেকে কিছু ময়দা দেয় কি দেয় ময়দা দেয় তখন বলে বুড়িমা আর নবীদের যে চেয়ে খাওয়া সমর্থন নাই কি খাওয়া
কারণ হাত পা থাকতে চেয়ে খাতি পারবো না, কি খাতি চেয়ে খাতি। কারণ আল্লাহ তাআলা বললেন নবীরা চেয়ে চিনতে খেতে পারবে না, কি পারবে না, চেয়ে চিনতে খেতে পারবে না। রহিমা বলল আমি গাই খাইতে, আমি ঘাম ফেলে আপনার বাড়িটা জব দেন, জব দেন, কিছু গম দেন, কিছু ভুট্টা দেন আর জাতা দেন, তাই দিয়ে আমি আটা বানাইয়া আটা নিয়ে যাব। সুবহানাল্লাহ, কাজ করিয়ে দিয়ে আটা নিয়ে যাই। তাহলে নবীরা চেয়ে খাতি পারবে না, কি পারবে না। এইবার মা বোনেরা আল্লাহ নবী আইয়ুবের বাড়ি চলে গেল, খাবারটা নিয়ে কোনে গেল, বাড়ি গেল। সেই বাড়িতে তো আর থাকতে পারে না, এটা কুড়িয়ে ঘর, কলার পাতা দিয়ে পেঁচিয়ে কুড়িয়ে ঘরের মধ্যে স্বামী নিয়ে আসে। কি নিয়ে আসে? তাহলে কত কষ্ট করছে, কথা বলেন। আর আমার খালোর আপনাকে কষ্ট না দিলেও খালোদের ভাষা দেন, কথা বলেন, আছে কি আছে না? তবে মাগো খালোকেরও তো দোষ আছে, কি আছে? স্বামীরাই যে ভালো তা নাকি, কথা বলেন। কিছু লোকের স্বামী আছে এমন এমন বিষাক্ত কথা কয়, সংসার করে কিন্তু খালারা নাম তোলে তার বাপ মা, কথা বলেন, ভাষা দেয় বাপ মার হইতে, বলেন ঠিক কিনা? আছে কি আছে না? ওকে স্বামীর মতো স্বামী হতে হবে, ঠিক কিনা? আমার মা বোনেরা এইবার রহিমা এইবার আটা দিয়ে রুটি বানাইয়া দিল। কি বানাইয়া দিল? কি বানাইয়া? রুটি বানাইয়া দিল। রুটি বানানোর পরে স্বামীর গালে তুলিয়ে তুলিয়ে খাওয়াই। কার খাওয়াই? আল্লাহ গো, স্বামী আমার খুব অসুস্থ, স্বামী আমার খুবই অসুস্থ। যার স্বামী দেখবেন অসুস্থ হয়ে যায়, সেই ব্যক্তি মহিলা মানুষ কত দাঁড়ে দাঁড়ে সাহায্য করে, কত কষ্ট করে, করে কি করে না? দাঁড়িয়ে দাঁড়িয়ে জাল্লা নিজের রক্ত বিক্রি করে হলেও স্বামীকে ভালো করব, কি করব, ভালো করে দেবো, দেবো কি দেবো না বলেন? আমার সোনার মা বোনেরা এইবার রহিমা গালে তুলিয়ে কার খাওয়াই, কথা বলেন, কার খাওয়াইলো? উত্তর দেন। স্বামীর খাওয়াইলো। স্বামীকে খাওয়াইতেছে আর দেখতেছে আল্লাহ গো প্রতি ঘন্টার ভিতরে স্বামীর গায়ে যে রোগ, স্বামীর গায়ে যে রোগ, তার নাম বলে অনেকে হাদিসে দেখলাম কুষ্ঠ, আবার কেউ বলে পোকা, কথা বলেন। কেউ বলে কুষ্ঠ, কেউ বলে পোকা। আসলে তার গায়ে ছিল কুষ্ঠ থেকে পোকা হয়ে গেল, কি হয়ে গেল? পোকা হয়ে গেছে। এইবার রহিম আল্লাহর কাছে বলতে চাল্লা এত গায়ে পোকা, এত পোকা, এত কষ্ট তো সহ্য করতে পারি না, কি পারি না, সহ্য আমি করতে পারি না। এইবার রহিমা এইবার তাড়াতাড়ি করে নিজের আঁচল দিয়ে স্বামী সারাটা গায়ে পোকা আর রক্ত শুধু পুষিয়ে পুষিয়ে দেয়। সুবহানাল্লাহ। রহিমা কত কষ্ট করি দেখেন। আইয়ুবের বউ তো ছিল তিনটে, আল্লাহ বলল জান্নাত পাবে শুধু রহিমা। কে পাবে? পাবে কি পাবে না বলেন? ও আল্লাহর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম করেছে মুসা নবী, তোরে পাহাড়ে গেলে চলি গো, পাহাড় পরে মুসা তবু পরে না, প্রেম তো মরে না, প্রেম করেছে আইয়ুব নবী, সেই যেই প্রেমে রহিমা বিবি গো। ও তার 18 বছর পোকাই খাইল, 18 বছর তবুও প্রেম ছাড়ে না, প্রেম তো মরে না, প্রেম করেছেন ইব্রাহিম নবী, আল্লাহ নমরুদের আগুনে, আগুনে পড়ে ছাই হয়ে যায়, আগুনে যে রহমত হয়ে যায় ইব্রাহিম নবী।
মরে না, প্রেম মরেছে। কথা বলেন, প্রেমের মতো প্রেম করলে প্রেম মরে না। কি মরে না? এমন প্রেম করলো আয়ুব নবী আর রহিমা বিবি, এই প্রেম কি মরে গেল বলেন? মরে তো নাই। আমার মা বোনেরা, এইবার রহিমা, আমার মা বোনেরা, রহিমা এবার কি করবে? আল্লাহ, কার কাছে যাব? আমারে কে দেখবে? কে সহযোগিতা করবে? এইবার আমি কুড়ে ঘর তৈরি করে আছি, তবে এখানেও আমার কেউ থাকতে দেয় না। কি দেয় না? সবাই কয় আয়ুবের গায়ে সোয়াইছে রোগ। কি রোগ? সবাই বলে আয়ুবের গায়ে তো সোয়াইছে রোগ। আল্লাহ বলে আমি সোয়াইছে রক্ত দিয়েছি আয়ুবের, রোগ শুধু আয়ুবেরই হবে, আর কারোর হবে না। করোনা যখন আসলো, কারোর বাড়ি জ্বর আসলেও কইতো যে করোনা হয়েছে, যেও না। কথা বলেন, আছে কি আছে না? কেউ যদি কারোর বাড়ি যাবে, একটু ঠান্ডা লাগলে কয়ে দেখো করোনা হয়েছে, ওই বাড়ি একটা লাল পতাকা দিতে হবে। কথা বলেন, আছে কি আছে না? মাগো, যারা এত স্বাস্থ্যবিধি মানলো, তারাই তো আগেই চলে গেল কবরে। কনে গেল? করোনায় কিন্তু মাদ্রাসার কোন হুজুরের কিন্তু ধরে নাই, আজান দেয় মসজিদের মজ্জমের ধরে নাই, যারা খাইতে হালাল খায় তাদের ধরে না, যারা হারাম খাইছে আর এসি রুমে বসে বসে কয়েছে মাস্ক পরো, আল্লাহ তাগা গেরি ধরিয়েছে। কথা বলেন, ধরেনি? আল্লাহ করোনা মানুষ চেনে কি চেনে? কথা বলেন। কিন্তু বাবুন, করোনা মানে তো ওসিলা। করোনা মানে ওসিলা। আল্লাহ যখন জান নেবে, এখন দেখেন আবার ডেঙ্গু, এখন কি বলেন? ডেঙ্গু জ্বর। অনেকে তো ডেঙ্গু জ্বরেও মারা যাচ্ছে, ঠিক কিনা? এখন আর অত লোক স্বাস্থ্যবিধি মানছে না। কি মানছে না? আমার মা বোনেরা, কিছুদিন আগে গজব শুরু হলো, রাসেল ভাইপার ঢুকে পড়েছে। কথা বলেন, টিভির পর্দা খুললি রাসেল ভাইপার। কি ভাইপার? আমি যশোরে ওয়াজ করতে গেলাম, কিছু খালারা করছে, ও বাজান ভাবিছি তোমার খালোগের গ্যাস আর সিলিন্ডার কিনেছে, ওই আমাদের বাড়ি আবার মানে ওনারা বলছে, মা পিলে গেছি, বলছে বাড়ির আশপাশে পুকুর মুকুর রয়েছে, কখন আবার রাসেল ভাইপার এসে সাইটিং দেয়। আমি শেষ। আমি কি বলেন, শেষ হয়ে যাবো। এই জন্য আমরা কয় দিয়ে যুক্তি করে যার যার ঘরের মধ্যে গ্যাস কিনে থইছে, ঘরের মধ্যে তালা মারি রান্না করে খাবো নি। ঠিক কিনা? রাসেল ভাইপার তো আর আসবে না। কি আসবে না? আল্লাহ যদি আপনার ঘরের মধ্যে মৃত্যু দেয়, কথা বলেন, রাসেল ভাইপার যদি ঘরের মধ্যে যায়, কথা বলেন, আমরা মনে করি আজরাইল দেখে পলাই, পলাতি পলাতি কত দূরই যাবানি। কথা বলেন, মানুষের কিন্তু অনেকেই বলে তোমার বয়স বাড়ে, কিন্তু আমি বলি বয়স কমে। কি কমে? হায়াত কমে। কমে কি কমে না? আমার মা বোনের, আপনার বয়স বাড়ে, হায়াত আপনার কমিয়ে যায়। কি হয়? হয় কি হয় না? কিছু লোক কয় অমকের মতন লোক কি এখনো মরার বয়স হয়েছে নাকি? এখন মরে কে? আল্লাহ বলছে আমার কাছে তো সময় পুইছে গেছে। কি গেছে? আমার কাছে কি গেছে? পুইছে গেছে। লা ইলাহা লা কালমা লা ইলাহা, মক্কা মদিনার পানি, বলেন মক্কা নিহাইরে গোসল করাবো আমি, মোদা যাইতে তোমার ভয় কি? আগে যাবে নবীর কালেমা, তারপরে যাবা ময়না তুমি, জড়লাম তোমার টাইনে নিতে পারলে না, আইনে খাতে পারলে না। মক্কা মদিনার পানি, বলেন আমি গোসল করাব আমি, মোদা যাইতে তোমার ভয় কি? আগে যাবে পাঁচ ওয়াক্তের নামাজ, তারপরে যাবা ময়না তুমি, কালমা মক্কা মদিনার পানি, বলেন মক্কা
হাইরে গোসল করাবো আমি মুর্দা চাইতে তোমার ভয় কি আগে যাবে আল্লাহর কোরআন পিছে যাইবা ময়না তুমি জোরে আরলা মক্কা মদিনার পানি বলেন মক্কা ভাইরে গোসল করাবো আমি ভাইরে গোসল মুর্দা যাইতে তোমার ভয় কি আগে যাবে ডালি কইরা তারি পরে যাবে সোনা কবরে জোরে লা জোরে লা ইলাহা মক্কা মদিনার হাইরে গোসল আমি মুর্দা চাইতে তোমার ভয় কি আগে যাবে 30টা রোজা তারি পরে যাবে খালা কবর পর আর লা ইলাহা লা কামলা মক্কা মদিনা আগে যাবে পিতা মাতার দোয়া তারি পরে যাবে সোনা জরলা মক্কা হাইরে গোসল আমি মুর্দা যেতে তোমার ভয় কি আগে যাবে স্বামীর দোয়া তারে পরে যাবে ময়না নিয়ে যাব কি যাব না কথা বলেন আগে আমল ছাড়া কি যাচ্ছে কথা বলেন আগে তো আমরা যাচ্ছি আগে আমলই চলে যাচ্ছে কথা বলেন যাচ্ছে কি যাচ্ছে না বলেন আগে আপনার আমল যাবে তারপরে আপনি যাবেন কোনে যাবেন কবরে কোনে যাব অনেকেই বলে আমার বাড়ি আমার ঘর আমার কিন্তু বাড়ি তো আমার কবরে কোনে বলেন বাড়ি আমার কোনে বাড়ি তো আমার কবরে আমার সোনার মা বোন এইবার আইয়ুব নবীকে নিয়ে রহিমা কত কষ্ট করলো কি করলো কত কষ্ট করেছে করেছে কি করে নাই করেছে কি করে নাই করেছে কষ্ট এইবার মা বোন রহিমা পরের দিন সকালবেলা আবার বুড়িমার বাড়ি গেল কার বাড়ি বুড়িমার বাড়ি গেছে সেই বাড়ি যে শয়তান আগেই সেই বাড়ি পেঁয়াজ লাগিয়ে থুয়ে কি লাগাইছে কথা বলেন মনিরা কথা বলছো কম বলো কথা কারণ পেঁয়াজ লাগানো বোঝেন যে কয়েছে আইয়ুব নবী যে মহিলা তোমার বাড়ি কাজ করতে আসছিল ওই মহিলা স্বামীর গায়ে কুষ্ঠ রোগ হয়েছে যাকে বলে সোয়াইছে রোগ খবরদার ওর কাজে নিও না কি নিও না এবার বুড়িমা বলছে তোমার কাজে নেওয়া যাবে না কি নিয়া আমি তোমার কাজে নিতে পারবো না চলে যাও রহিমা বলল না 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 বুড়িমা আপনার বাড়ি দুটো কাজ করতে পারলে নুন ভাত হয় কি হয় ওই দুটো নুন ভাত যদি পাই সারাদিন পরে স্বামীর গালে দিলি আমার পরাণ ভরে যায় আমি খাই আর না খাই স্বামী খালি যথেষ্ট সুবহানাল্লাহ বলে কারণ তার স্বামী তো অসুখ আলা স্বামী কি আলা স্বামী অসুখ আলা স্বামী এইবার মা বোনেরা আইয়ুব নবীর কত পরীক্ষা এসেছিল আইয়ুব নবীর বাড়িতে আমার মা বোন শয়তান বলে এসেছিল আইয়ুব
তোমার যত উট ছিল, বকরি ছিল, ভেড়া ছিল, সব কিছু দেখলাম শেষ হয়ে গেছে। কি হয়ে? মানে শয়তান এই কথা বলে এই কারণে, এই কথা বললো নামাজ থেকে বিরত হবে। কি থেকে? আল্লাহ বলেছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশি ওয়াল মুনকার, এই নামাজ আমার আপনার ঘৃণিত ফাহিশা জঘন্য কাজ থেকে বিরত রাখে। কি রাখে? কি রাখে বলেন? নামাজ যারা পড়ে তাদের মনে শান্তি আসে। কি আসে? কি আসে? আর বেনামাজি যদি নামাজ না পড়ে আল্লাহ তার ঘরে কোনো শান্তি দিবে না। কি দিবে না? দিবে না। কি বলেন? এখন বেশিরভাগ লোকই হয় বেনামাজি। কি হয়? হয় না? কত জায়গায় দেখি বেনামাজি আজানের অর্থ হলে মনে থাকে না, ও পুটপুট করবে না নামাজ পড়বে। কথা বলেন, আছে কি আছে না? পুটপুট না করে মা বোন ওই মুখে তুমি কোরআন পড়ো। যেমন আমি যদি সময় পাই গিবত না করে আমি সূরা বাকারা পড়বো। কি পড়বো? সূরা বাকারা অনেক বড় সূরা, ঠিক কিনা? আমার মা বোনেরা সময় যদি পাই গো আমি বেশি বেশি বসে বসে জিকির করব। কি করব? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। কিছু লোক আছে দেখবেন হাতের কাজ হাতে করে আর কাজ কাম যাই করে না কেন মুখে চলে আল্লাহর নাম। কার নাম? কার নাম বলেন? আল্লাহর নাম চলে। এই জন্য আল্লাহর নামে ভক্ত। কার নামে বলেন? আল্লাহর নাম তিয়া তুই করা যা তার কলবে দেয় না ধারা, যার কলবে ধারা দেয় তার জন্য নবীজির কালেমা খোলা। জোরলা এই কালে মায়া তুই করা যা তার বেড়ে নে দেয় না ধারা, যার বেড়ে নে ধারা দেয় যা দেয় তার জন্য আল্লাহর কোরআনে খোলা। আল্লাহর নাম দিয়া তুই করা বলেন আল্লাহ করা যা তার দিলে দেয় না ধরা, যা তার দিলে যারি দিলে দে ধরা দেয়, যারি দিলে তারি জন্য দুয়া দরদের দরজা খোলা। ঝরলা ওগো কেউ তো একটু ধরতেও পারো নাকি? আল্লাহর নাম তিয়া তুই করা বলে করা যা তার জবানে, যার জবানেতে ধরা দেয়, যার জবানে তার জন্য সূরা ইয়াসিন খোলা। ইল্লাল্লাহ জমেলা আল্লাহর নাম তিয়া তুই করা যা তার কলবে আরে যা তার যার কলবে ধরা দেয়, যার তারি জন্য আমার নামাজে খোলা। কে খোলা? আছে কি আছে না? আছে কি আছে না বলেন? না গো নামাজ কে খুলে দেবে? কে দেবে? দেবে কি দেবে না? কত সুন্দর কথা। আল্লাহর নাম কি এতই করা গো মা? আল্লাহর কথা কেউ শুনতে গেলে কাঁপে।
কাঁপে কি কাঁপে না? আবার কেউ কোরআন পড়তে গেলে থরথর করে কাঁপে। আর জাহান্নামের দেখবেন কোরআন যখন আপনি পড়বেন, সূরা বাকারা থেকে মাবন যখন কোরআন পড়া শুরু করবেন গো মা, আপনি যখন পড়েছেন আলিফ লাম মিম জালিকাল কিতাবুল রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এখান থেকে যখন শুরু করেছেন আযাবুন আযীম পর্যন্ত, ওখানে তাফসীর করে দেখবেন আমার মা বোনেরা, আল্লাহ তাআলা নামাজ না পড়লে জাহান্নামে দিবে। কোনে দিবে? জাহান্নামের আগুন তো আমরা সইতে পারবো না, কি করতে পারবো না। জাহান্নামের কথা শুনলে কিছু লোক কাঁপে, আল্লাহ গো এ দুনিয়ায় আসি, মা গো এ বাড়ি তো আমার না, এ ঘর তো আমার না, বাড়ির জায়গায় বাড়ি থাকতে আমার জায়গায় আমি চলে যাব না। দামি বাড়ি দামি ঘর, মনে হয় আল্লাহ এত দামি বিছানা শুয়ে কবরে কিভাবে থাকবো, কথা বলেন। কিন্তু আল্লাহ তো বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কারণ তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কিসের স্বাদ? কিসের স্বাদ বলেন? আমার মা বলেন এইবার আইয়ুব নবী বলল, আমার বকরি উট যদি শেষ হয়ে যায়, যাক আল্লাহর নাম ছাড়বো না। কি ছাড়বো না? শয়তান বলেছে এই কথা বললি ও বোধহয় নামাজ পড়া ছেড়িয়ে দেবে, ঠিক কিনা বলেন? এবার কিছুক্ষণ পরে আর একটা গজব আসলো। কি আসলো বলেন? আর একটা গজব খুলে এসেছে। ইবলিস শয়তান ডাক দিয়ে বলতেছে, দেখলাম আপনার মাদ্রাসায় যতগুলো সন্তান ছিল, মাদ্রাসা ভেঙে সন্তানগুলো সব মারা গেছে। কি গেছে? শয়তান তো আমাদের কোন্ডে লাগে, বেশি লাগে না? কথা বলেন। ইবলিস শয়তান বেশি লাগে ফজরের সময়। কোন সময়? মা বোন তো এমনি অজুহাত দেখায়, আর ওই সময় আরো বেশি দেখায়। দেখায় কি দেখায় না? আমার মা বোনেরা কথা বলকম বলবেন গো মা। এইবার ইবলিস শয়তান কি করলো? বললো আপনার তো সন্তান 10টা 11টা ছেলে ছিল, সব ছেলে মারা গেছে। কি গেছে? ছেলেগুলো মারা গেছে। তাই বলে কি আল্লাহর রাস্তা ছেড়ে দেব? এত সস্তা? কথা বলেন, কথা বলেন। এমন জামানা তৈরি হতে গিয়েছিল মা, মনে হলো দাড়ি রাখলেও জেলখানায় যাওয়া লাগবে, টুপি মাথায় থাকলে বোধহয় জেলখানায় যাওয়া লাগবে, ঠিক কিনা? কথা বলেন। কিন্তু আমাদের এখন পরিবর্তে যে সরকার ডক্টর ইউনূস আছে, উনি বলেছে মাহফিল কোরআনের কথা হাদিসের কথা সবাই বলবে, এই জন্য কোন সলিমদ্দি কলিমদ্দিরা ধরা লাগবে না, কোনো অনুমতি দিয়া লাগবে না, কারণ এগুলো চালিয়ে যাওয়া লাগবে। কি লাগবে? কি লাগবে? আচ্ছা আমরা কালিমা লা ইলাহা লা জোরে লা জোরে লা ইলাহা লা মনটাই আমার বড়া মদিনার চোরা, মদিনাতে যাইয়ে দেখি খেজুর পাতার বিছানা। লা জোরে লা ইলাহা